অপরূপা পোদ্দার প্রাক্তন তৃণমূল সাংসদ পুলিশের গায়ে হাত, আর সেই পুলিশের গায়ে হাতে তার বিরুদ্ধে এফআইআর শ্রীরামপুর থানায়। অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর আগামী আজকে রাতের মধ্যেই নোটিশ চলে যাবে প্রাক্তন তৃণমূল সাংসদের বাড়িতে এবং কালকে তলব করা হবে বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপ চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। অনুপ, আমরা যাদের সঙ্গে কথা বলেছি, আইনজীবী হোক বা পুলিশ কর্তা হোক, তারা বলছিলেন ইমিডিয়েট গ্রেফতার করা হোক অপরূপা পোদ্দারকে, কারণ অপরূপা পোদ্দার পুলিশের গায়ে হাত দিয়েছেন, অন ডিউটি পুলিশ। অবশেষে এফআইআর দায়ের হলো। দেখো, আজকে এনআইএর পক্ষ থেকে তার স্বামী শাকির আলী যাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছিল, সেই সময় লক্ষ্য করা যায় অপরূপা পোদ্দার তৃণমূলের যে প্রাক্তন সাংসদ, তিনি কর্তব্যরত যে পুলিশ কর্মী তার গায়ে হাত দিচ্ছে, একেবারে সেই ছবি স্পষ্ট লক্ষ্য করা যায়। এবং প্রত্যেকে যে এই যে ছবি, তার পরবর্তী ক্ষেত্রে নিন্দার ঝড় বলছে। তার কারণ এই অপরূপা পোদ্দার প্রাক্তন তৃণমূলের সাংসদ ছিল, একজন জনপ্রতিনিধি ছিলেন, কি করে একজন পুলিশ কর্মী তার গায়ে এভাবে হাত দেয়, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং তার স্বামী শাকির আলী যখন তাকে এনআইএর পক্ষ থেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার করা হয়, ধর্মীয় যে রামনবমীর দিন যে উস্কানিমূলক মন্তব্য এবং যে পরিস্থিতি, সেই কারণেই কিন্তু এনআইএর পক্ষ থেকে মামলা রুজু করা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে যখন এনআইএ তার বাড়িতে পৌঁছয়, দীর্ঘ তল্লাশি অভিযান, জিজ্ঞাসাবাদ, তার পরবর্তী ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে যখন কলকাতার উদ্দেশ্যে এনআইএ দপ্তরের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল শাকির আলীকে, সেই সময় দেখা যায় যে প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার তিনি কিন্তু একেবারে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করছেন, পুলিশের গায়ে হাত দিচ্ছেন, এমনটা ছবি স্পষ্ট লক্ষ্য করা যায়। তার পরবর্তী ক্ষেত্রেই তার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করা হলো। একাধিক ধারায় মামলা রুজু, কি ধারা এবং কি হতে পারে তার পরিপ্রেক্ষিতে। তবে তার আগে এই কাণ্ডটা যেটা আমরাই প্রথম দেখিয়েছিলাম, সেইটা একবার দেখাই। অপরূপা পোদ্দার বিরাট প্রভাবশালী তৃণমূলের প্রাক্তন সাংসদ, তার হাজবেন্ডকে আজকে গ্রেফতার করে এনআইএ। আর যখন এনআইএ নিয়ে যাচ্ছিল, সেই সময় দেখুন পুলিশের গায়ে হাত অপরূপা পোদ্দারের। দিদি কি বলবেন? 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 দিদি দিদি কি বলবেন? 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 দিদি দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? বারবার করে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন যে গুন্ডা দমন আইনে বিশেষ করে পুলিশের গায়ে হাত দিলে, সরকারি সম্পত্তি ভাঙচুর করলে ক্ষতিপূরণ দিতে হবে, জেল খাটতে হবে। আবারও চলে যাব অনুপের কাছে। অনুপ, কোন কোন ধারা দেওয়া হয়েছে এবং তার শাস্তির বিধান কি আছে ভারতীয় ন্যায় সংহিতায়? মুখ্যমন্ত্রী যে কড়া বার্তা, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল। এবং সেই ঘটনা একেবারে যে অপরূপা পোদ্দার তিনি নিজে পুলিশের গায়ে হাত দিচ্ছে, এমনটা লক্ষ্য করা। এরপরে পুলিশের পক্ষ থেকে কঠোরভাবে কিন্তু একেবারে মামলা রুজু করা হলো। 5টি ধারায় ইতিমধ্যে অপরূপা পোদ্দার তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বিএনএস অ্যাক্টে 132, মূলত পুলিশের গায়ে হাত, মূলত কর্তব্যরত পুলিশ কর্মী তার উপরে হামলার ঘটনা, যার শাস্তি 2 বছরের জেল পর্যন্ত হতে পারে এবং না হলে জরিমানা হবে। এবং শুধু তাই নয়, বিএনএস অ্যাক্টে 121, 10 বছরের জেল, জরিমানা হতে পারে। জামিন অযোগ্য ধারায় কিন্তু ইচ্ছাকৃতভাবে গুরুতর পুলিশ কর্মী বা সরকারি কর্মী তাকে আঘাত করার মতো ঘটনা ঘটেছে। এবং বলা হচ্ছে বিএনএস অ্যাক্টে 195, যেখানে 25,000 টাকা জরিমানা, না হলে 3 বছরের জেল, কর্তব্যরত পুলিশের উপরে যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনা। এবং অন্যদিকে দেখলে বিএনএস অ্যাক্টে 221, যেক্ষেত্রে সরকারি কর্মীকে কাজে বাধা, যার শাস্তি হতে পারে 3 মাসের জেল। এবং এই একাধিক ধারায় যে মামলা রুজু করা হচ্ছে। এবং 5 নম্বর যে ধারা বিএনএস অ্যাক্টে 224, সেখানে বলা হচ্ছে সরকারি কর্মীকে হুমকি, সেক্ষেত্রে তার 2 বছরের সাজা হতে পারে। এরকমই 5টা ধারায় কিন্তু ইতিমধ্যেই শ্রীরামপুর পুলিশের পক্ষ থেকে এই মামলা রুজু করা হয়েছে। তার কারণ একজন সাংসদ ছিলেন, তিনি জনপ্রতিনিধি ছিলেন, এবং যখন দেখা যাচ্ছে তার স্বামীকে এনআইএ গ্রেপ্তার করে নিয়ে আসছে, সেই সময় পুলিশ কর্মীর গায়ে হাত দিচ্ছে, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটছে। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে 5টি ধারায় বিএনএস অ্যাক্টে এই মামলা রুজু করা হয়েছে। এবং বলা হয়েছে আগামীকাল তাকে সশরীরে একেবারে শ্রীরামপুর থানায় হাজিরা দিতে হবে। কারণ অপরূপা পোদ্দার তিনি একজন সাংসদ ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, কি করে এরকম আচরণ করতে পারে, তাই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছিল। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই 5টি ধারায় মামলা রুজু করা হচ্ছে। কারণ পুলিশের কাজে, সরকারি কাজে বাধা দেওয়া থেকে শুরু করে মারধর, একাধিক ঘটনা তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে বিএনএস অ্যাক্টে 5টি ধারায় মামলা করা হয়েছে ইতিমধ্যেই। আর এই ধরনের ঘটনায় এই ঘটনা ঘটার পর বিজেপি বিধায়ক সজল ঘোষ, বিজেপি বিধায়ক সন্তু পান, তারা কি বলছেন দেখাবো। তবে তার আগে কি হতে পারে তার
অপরূপা পোদ্দারের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হতে পারে, এই যে ভিডিও সেটা ডিজিটাল এভিডেন্স হিসেবে কতটা কাজে লাগতে পারে তদন্তকারীদের, এই সব নিয়ে কথা বলেছিলাম বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের সঙ্গে। দিদি কি বলবেন? ইএনএস এর সেকশন 121 যার দুটো পার্ট রয়েছে, যদি জিরিয়াস ফাঁক হয় সেক্ষেত্রে আপ টু 10 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট যেতে পারে, কিন্তু যদি তার থেকে কম হয় তাহলে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত কিন্তু ইমপ্রিজনমেন্ট আছে। আমাদের আগের আইপিসিতেও ছিল, বিএনএসএস এও আছে। পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রে যদি তাদেরকে লফুল কাজ করতে বাধা দেয় এবং তাদের যদি ভলেন্টারি অ্যাসল্ট করা হয় বা হার্ট করা হয়, এবং সেই হার্টের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কোয়ান্টাম অফ দ্য অফেন্স ডিপেন্ড করে। যদি ডিজিটাল এভিডেন্স ইনভেস্টিগেটিং এজেন্সি নেয় ডেফিনেটলি কাছে দেবে, ওটাই তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমরা যদি পরবর্তীকালে যিনি সাসপেক্ট যে কোনো ক্রাইমের ক্ষেত্রে যিনি সাসপেক্ট তার ফটো আইডেন্টিফিকেশন ইত্যাদি গেট করেন, এগুলো নিয়ে যদি আমাদের ওই ভিডিওর সঙ্গে ম্যাচ করে দেওয়া যায়, ফরেন্সিক্যালি এটা দাঁড়িয়ে যাবে যে এটাই উনি। তো এখন তো এটা আমাদের একটা বিরাট ইম্পর্টেন্ট ডিজিটাল এভিডেন্স। আর অপরূপা পোদ্দার এবং তৃণমূলকে আক্রমণ, তীব্র আক্রমণ সন্তু পান তারকেশ্বরের বিধায়ক এবং বরানগরের বিধায়ক সজল ঘোষের। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি অপরূপা দেবী পরবর্তীকালে মোগল বংশে নাম লিখিয়েছেন। সব মোগলদের স্বভাব একই। আপনি সেই পুষ্পার ক্ষেত্রে দেখুন, আর শাহজাহানের ক্ষেত্রে দেখুন, আর আপনি শাকির আলীর ক্ষেত্রে দেখুন, বিষয়টা কিন্তু সেই একই, যে মোগল পরিবার, মোগল সাম্রাজ্য, কিন্তু সাম্রাজ্য আর নেই, এটা ওরা মানতে চাইছে না। এই যেটা উনি করলেন, যদি পুলিশের গায়ে হাত তুলে থাকেন তাহলে তার পেনাল্টি তো ওনাকে দিতেই হবে, তার শাস্তি ওনাকে পেতেই হবে। সেক্ষেত্রে অন্য কোনো উপায় থাকবে না, শাস্তি ওনাকে পেতেই হবে। কিন্তু ওরা বুঝতে পারছে না যে এখন আর পিসির শাসন নেই, এখন আর পিসির শাসন নেই, এখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এটা যদি না বুঝতে পারেন তাহলে তার ফল মারাত্মক হবে ওনাদের জন্য। তৃণমূলের কালচারটা এটা, তৃণমূলের সংস্কৃতি এটা। তৃণমূল সংস্কৃতি দেখিয়েছে কিভাবে শাহজাহানের মতো একটা গুন্ডাকে বিধানসভায় বসে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্টিফিকেট দেন যে ভালো ছেলে। অনুব্রত মণ্ডলকে বলে ওর মাথায় অক্সিজেন যায় না, ভালো ছেলে। গুন্ডাদের পুষেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ তার ফল তৃণমূলকে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে। কিন্তু তারপরেও ওনারা বুঝতে পারছেন না যে তৃণমূল সরকারটা নেই, এটা ভুলে গিয়েছে যে এটা শাসকের আইন নেই, এটা আইনের শাসন প্রতিষ্ঠা হয়ে গেছে এ রাজ্যে। এটা ধিক্কার জানায় এই ঘটনাকে। তদন্ত যা হবে তদন্তের গতিতে চলবে, কিন্তু এই ঘটনা করার জন্য এখনই পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। আর নব তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন দেখুন। দিদি তো উনিও আবার চার্টার্ড ব্যুরোক্র্যাটের একদম বৃত্তের ঘনিষ্ঠ একজন। যে কেউ যদি কোনো সাংসদ, প্রাক্তন সাংসদ, বর্তমান সাংসদ, প্রাক্তন এমএলএ, বর্তমান এমএলএ, কেউ যদি তদন্তের স্বার্থে বাধা দিতে চায়, বাধা দেওয়ার চেষ্টা করেছেন, তো বাধা তো আলটিমেটলি দিতে পারবেন না, সাকাম করতে হবে। তো এখনো আসলে ওই ধারণা রয়েছে যে পশ্চিমবঙ্গে কোনো পালাবদল হয়নি, সুতরাং যা খুশি করা যায়।